হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকের এই ভিডিওতে আমি ইংলিশের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো যে পরীক্ষায় ইংলিশ থাকবে সেই পরীক্ষায় ধরে নিবা সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা দেখে নাও যে কোন কোন ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এবং আপকামিং যত পরীক্ষায় আছে যেগুলোর মধ্যে ইংলিশ রয়েছে সেগুলোতে কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। তো আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে, তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? তো চলো আর সময় নষ্ট করি না, তো চলে আজকে শুরু করি আমাদের ভিডিও। দেখো প্রথমে এখানে কিন্তু আমি প্রশ্ন দিয়ে শুরু করেছি, কারণ এটা হচ্ছে পুরোপুরি আমাদের প্রিভিয়াস ইয়ার বেশ কিন্তু একটা ভিডিও, মানে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে সেগুলোই কিছু আমি তোমাদের সামনে আজকে তুলে ধরব। তোমরা দেখে নাও যে কি ভাবে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো দেখো, 1 নাম্বার প্রশ্ন এখানে আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কিন্তু মোটামুটি ধরে নাও এখান থেকে তোমাদের গ্রামার আর হচ্ছে ভোকাবুলারি, ঠিক আছে? গ্রামার আর কিন্তু ভোকাবুলারিকে বেস করেই কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তো তোমরা এই প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলোর মধ্যে কোনটা গ্রামার থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জিজ্ঞেস করা হয়েছে, কোনটা ভোক্যাব থেকে জিজ্ঞেস করা হয়েছে, আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমাদের একটা পুরোপুরি কিন্তু ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে যে কিভাবে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর তোমরাও কি করে তোমাদের প্রস্তুতিটি নিতে পারো, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে হি ড্যাশ টু মাই হাউস এভরিডে। দেখো এবার অপশনে কি রয়েছে, কামস, ইজ কামিং, হ্যাজ বিন কামিং আর হচ্ছে উইল কাম। এবার দেখো এই যে প্রশ্নটা এখানে করা হয়েছে বা একটা যে বাক্য দেওয়া হয়েছে, এই বাক্যটা কিসের ওপর, গ্রামার নাকি ভোকাবুলারি, এটা কিন্তু আগে বুঝতে হবে। তো দেখো এটা কিন্তু আমাদের গ্রামার থেকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? যেমন দেখো এই যে বাক্যটি রয়েছে, বাক্যটির শেষে যে ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমাদের লক্ষ্য রাখতে লাগবে। এভরিডে মানে কি, এভরিডে মানে হচ্ছে প্রত্যেক দিন। এবার প্রত্যেক দিন আমরা কিন্তু এটা কিন্তু পুরোপুরি বলতে পারি টেন্সের ওপর বেস করে কিন্তু প্রশ্নটা দিয়েছে। এবার আমরা একটা টেন্স পাই যার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি বলা হয়, যে কোনো কাজ বর্তমানে যেটা অভ্যাসবশত হয় সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি হয়, গঠন হয় হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন তার সঙ্গে সঙ্গে কি সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সঙ্গে কিন্তু এস অথবা কি ইএস যুক্ত হয়। তো এটা প্রেজেন্ট ইনডেফিনিটের বাক্য, কারণ এটা প্রত্যেক দিনের একটা কথা বলা হয়েছে। তো এখানে যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যার গঠনটা সাবজেক্ট V1 অবজেক্ট, তাহলে এই হিসাব করলে আমাদের কিন্তু এখান থেকে প্রথমেই কিন্তু 3টা অপশন বাদ হয়ে গেল। দেখো সাবজেক্টের পরে কিন্তু অ্যামিজারের কিন্তু কোনো উল্লেখ নেই, হ্যাজ হ্যাভের কোনো উল্লেখ নেই, উইল শ্যালের কোনো উল্লেখ নেই, তাহলে এই 3টা অপশন কি হবে আদৌ? হবে না। ছোট্ট একটা কনসেপ্ট, এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই প্রশ্নটা, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা জিজ্ঞেস করা হয়েছে। এবার তোমরা যদি এই নিয়মটা জানতে তাহলে কিন্তু এটা অপশন পড়ার কোনো দরকারই ছিল না, সরাসরি যেমনটা আমি তোমাদের বললাম একটা অপশনটা কিন্তু বললাম না, কিন্তু আমি সরাসরি কিন্তু উত্তরে পৌঁছে গেলাম। কেন? কারণ যে কিছুক্ষণ আগে বললাম সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম কি, যে কাম, আর যেহেতু আমাদের এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে কি হয়, এস বা ইএস যুক্ত হয়, তাহলে কাম এর সঙ্গে কি যুক্ত হয়েছে, এস। বুঝতে পারলে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, হি কামস টু মাই হাউস এভরিডে। সে প্রত্যেক দিন আমার বাড়ি আসে। বুঝতে পারলে? তাহলে সঠিক উত্তর কি অপশন এ। দেখো 2 নাম্বার প্রশ্ন কি বলেছে, ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ড্যাশ দ্য এনিমিস ক্যাম্প। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের যেহেতু অপশনে ইন, অন, বাই, ইনটু আসলাম, এটাও কিন্তু আমাদের গ্রামারের উপর ভিত্তি করে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ড্যাশ দ্য এনিমিস ক্যাম্প, তার মানে এখানে আমাদের প্রিপোজিশন দিয়ে
শূন্যস্থানটা পূরণ করতে হবে। এবার দেখো এন্টার, এই এন্টার শব্দের সঙ্গে কিন্তু ইনও বসে আবার ইনটু বসে, তবে এখানে কোনটা ইউজ হবে? এইখানে কিন্তু আমাদের এন্টারের সঙ্গে ইন বসবে না, বসবে হচ্ছে ইনটু। এবার ইনটু কোন সেন্সে দেখো এখানে কি বলেছে, এটা খুব ডেঞ্জারাস। কি ডেঞ্জারাস? এনিমি মানে শত্রুপক্ষের ক্যাম্প, সেখানে প্রবেশ করাটা কি ডেঞ্জারাস, এটাই বলেছে। এবার ক্যাম্প, ক্যাম্পের কিন্তু মনে করো একটা ক্যাম্প, ক্যাম্পের এখানে এন্টার করা, তাহলে কি এটার কন্ট্যাক্টে আসা। তাহলে যখনই কোনো কিছুর কন্ট্যাক্টে আসে, ঠিক আছে, পাশাপাশি আসে, কন্ট্যাক্টে আসে, সংস্পর্শে আসে, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এন্টারের সঙ্গে ইন হয় না, হয় হচ্ছে ইনটু। যেহেতু ক্যাম্পের কন্ট্যাক্টের কথা এখানে বলা আছে, কন্ট্যাক্টে আসাটা কি হবে, মারাত্মক হবে, ডেঞ্জারাস হবে, সেই জন্য এখানে এন্টারের সঙ্গে বসবে হচ্ছে ইনটু। তাহলে এখানে কিন্তু আমাদের অন বাই তো আগে থেকেই হবে না, আমাদের কনফিউশন হলে হতে পারে অপশন এ আর ডি এর মধ্যে। তো এর পিছনে কনসেপ্টটা কি, কনসেপ্ট কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে এন্টারের সঙ্গে ইনটু হবে যখন কোনো কিছু কন্ট্যাক্টে আসা অর্থ যখন প্রকাশ পায়। তো এখানে কন্ট্যাক্টে আসা, ক্যাম্পের, এনিমির ক্যাম্প মানে শত্রুপক্ষের ক্যাম্পের কন্ট্যাক্টে আসা, তাই না? ওই জন্য এখানে ইনটু বসবে। আর ইন বসবে মনে করো কোনো একটা রুমে প্রবেশ করলাম, কোনো একটা রুমে প্রবেশ করলাম, সেই ক্ষেত্রে ইন বসবে। তাহলে এখানে কিন্তু ইন বসবে না, বসবে হচ্ছে ইনটু। তাই জন্য সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। এটাও কিন্তু আমাদের গ্রামারের উপর ভিত্তি করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক জিজ্ঞেস করা হয়েছে। আর এই যে প্রশ্নগুলো করছি এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কিন্তু কোশ্চেন, ঠিক আছে? প্রত্যেকটাই তোমাদের প্রিভিয়াস ইয়ার কিন্তু প্রশ্ন, ঠিক আছে? এগুলো বিভিন্ন পরীক্ষা এসছে, আমি তোমাদের এগুলোই করাচ্ছি। তোমাদের এতে করে কি হবে, প্র্যাকটিসও হবে এবং কনসেপ্টটাও তোমাদের ঠিকঠাক মনে করো বিল্ড হবে। কারণ দেখো এগুলো যেমন তোমাদের এমনিতেই করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো আমরা প্রিভিয়াস ইয়ারগুলো করলে কি হয়, কনসেপ্ট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মাথায় একটা মনে করো ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে যে ও আচ্ছা আচ্ছা এখান থেকে প্রশ্নগুলো হয়, এইভাবে প্রশ্নগুলো হয়। ওই জন্য প্রিভিয়াস ইয়ার কিন্তু প্রশ্নগুলো করাচ্ছি। দেখো 3 নম্বর, ফ্লাওয়ার্স ড্যাশ দ্য বিউটি অফ আওয়ার সারাউন্ডিংস। আচ্ছা, ফ্লাওয়ার্স ড্যাশ দ্য বিউটি অফ আওয়ার সারাউন্ডিংস। আচ্ছা, এটা কিন্তু আমাদের ভোক্যাব থেকে কিন্তু প্রশ্নটা এসছে, ঠিক আছে? ভোকাবুলারি থেকে কিন্তু প্রশ্নটা এসছে। তো ফ্লাওয়ার্স ড্যাশ দ্য বিউটি অফ আওয়ার সারাউন্ডিংস, তো এখানে বাংলা মানেটা কি হবে, যে ফুল আমাদের সারাউন্ডিংস বা আমাদের চারিপাশের কি সৌন্দর্য বাড়ায়, কি সৌন্দর্য বাড়ায়। এবার এই যে সৌন্দর্য বাড়ায়, এই বাড়ানো সেন্সটা ইংলিশ ওয়ার্ড কোনটা, এটা কিন্তু আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। দেখো ইংলিশ ওয়ার্ডগুলো কি রয়েছে, এনহ্যান্স এর মানে হচ্ছে বাড়ানো, রিপ্লেনিশ এর মানে কোনো কিছুকে ভর্তি করা, আর এমবেলিশমেন্ট এর মানে ওই ভূষণ বা অলঙ্করণ সেন্সে আমরা ইউজ করি, বা ডেকোরেশন যে বলি না, ডেকোরেশনের কিন্তু সিনোনিম সেটা এমবেলিশমেন্ট। আর অপশন দিতে হচ্ছে কি ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে তো বুঝতেই পারো কোনো কিছু ধ্বংস করা। তাহলে বাড়ানো সেন্সে কোনটা আসছে, এনহ্যান্স আসছে। ফ্লাওয়ার্স এনহ্যান্স দ্য বিউটি অফ আওয়ার সারাউন্ডিংস, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফুল আমাদের চারিপাশের সৌন্দর্য বাড়ায়, ঠিক আছে? নেক্সট দেখো, এভরিওয়ান ইজ অ্যালাউড টু এক্সপ্রেস ড্যাশ অপিনিয়ন। আচ্ছা, এটাও কিন্তু আমাদের গ্রামার থেকেই প্রশ্ন করা হয়েছে। এভরিওয়ান, প্রথমে দেখতে হবে যে এভরিওয়ান এটা সিঙ্গুলার না প্লুরাল। তো এভরিওয়ান এটা কিন্তু আমাদের সিঙ্গুলার, ঠিক আছে? যেহেতু সিঙ্গুলার সেই জন্য এখানেও যে আমাদের এই যে দেয়ার, হিজ, ওয়ান্স, ওন, এগুলোর মধ্যে কোনটা সিঙ্গুলার সেটা কিন্তু বসাতে হবে। ওয়ান্স তো হবেই না, ওনও কিন্তু হবে না। এখানে প্রত্যেককে কি করা হয়েছে, অ্যালাউ করা হয়েছে তার অপিনিয়ন কি করতে, এক্সপ্রেস করা, প্রকাশ করা। তাহলে এখানে তার সেন্স কোনটা, দেয়ার না হিজ মানে তার। কারণ দেখো এভরিওয়ানের জন্য আমি আগেই বললাম এটা সিঙ্গুলার, তাহলে দেয়ার মানে তাদের, এটা তো হয়ে যাচ্ছে কি প্লুরাল। তাহলে প্লুরাল কি হবে, হবে না, হবে সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, ওইখানে যে আসবে ওটাও কিন্তু সিঙ্গুলার হবে। ওই জন্য হিজ এখানে হয়ে যাবে কি সঠিক উত্তর। তাহলে এভরিওয়ান ইজ অ্যালাউড টু এক্সপ্রেস হিজ অপিনিয়ন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর তোমরাও কিন্তু এগুলো করার নিজেরা চেষ্টা করো, তোমরা পারলে ভিডিওটি পজ করে যেটা উত্তর হবে তোমরা কমেন্টের মধ্যে জানাও, ঠিক আছে? তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কতদূর এই জিনিসগুলো করে রেখেছো বা কতদূর তোমাদের এগুলো কমপ্লিট হয়েছে, ঠিক আছে? দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, ড্যাশ আর গোয়িং টু দ্য মিউজিয়াম, উড ইউ লাইক টু জয়েন ড্যাশ। আচ্ছা, এটাও কিন্তু আমাদের গ্রামার থেকেই করা হয়েছে। তো দেখো আর বাক্যটা কিন্তু আমাদের সাধারণ বাক্য, ড্যাশ আর গোয়িং টু দ্য মিউজিয়াম। আর
আর বসা মানে কি, এর আগে যে সাবজেক্টটা বসবে, সাবজেক্টটা কি হবে, সাবজেক্ট হবে হচ্ছে প্লুরাল। কারণ তোমরা প্রত্যেকেই জানো আর একটা প্লুরাল ভার্ব, আর প্লুরাল ভার্ব মানে হচ্ছে কি তার আগে যে সাবজেক্ট বসবে ওটাও কি হবে, প্লুরাল হবে। তাহলে এখানে যদি বলি প্লুরালের কথা, তাহলে কিন্তু আমাদের এখানে এই অপশন বি কিন্তু আগে থেকেই কিন্তু এলিমিনেট হয়ে যাবে। কারণটা কি, হি আছে, হি এর সঙ্গে ইজ বসে, আর কিন্তু বসে, এটা আগে থেকেই ক্যান্সেল। এইবার থাকলো কি, হয় এ, না হলে সি, না হলে কি ডি। এবার দেখো এইখানে যদি আমরা ইউ বসাই, ইউ বসাতে পারি, দে বসাতে পারি, আবার কিন্তু উই বসাতে পারি। তবে ডিপেন্ড করবে আমাদের পরের এই জায়গাটা আবার কি বসবে, এই জায়গাটা কিন্তু আমাদের মিলাতে হবে। তো এখানে কিন্তু ইউ দিয়ে যদি করি, ইউ আর গোয়িং টু দ্য মিউজিয়াম, উড ইউ লাইক, এখানেও ইউ, এখানেও কিন্তু ইউ বসবে না, তার মানে অপশন সি এখান থেকে বাদ হয়ে গেল। দে আর গোয়িং টু মিউজিয়াম, গোয়িং টু দ্য মিউজিয়াম, উড ইউ লাইক টু জয়েন দেয়ার হবে না, দেন হলে তাও চিন্তা ভাবনা করা যেতে পারতো, এটাও কিন্তু হবে না। তাহলে অপশন থাকলো কোনটা, উই আর গোয়িং টু দ্য মিউজিয়াম, আমরা মিউজিয়ামে যাচ্ছি। উড ইউ লাইক টু জয়েন আস, কি হবে এখানে আস, এখানে কি হবে উই, এটা হচ্ছে সঠিক। আমরা মিউজিয়ামে যাচ্ছি, উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সঙ্গে জয়েন হতে পছন্দ করবে, এরকম একটা বাংলা সেন্স হয়। তাহলে আমাদের সঙ্গে, ওই জন্য এখানে উই, এখানে হলো আস। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রথমে অপশন দিয়ে আসতে হবে এখানে, তাহলে তোমাদের খুব কম সময়ের মধ্যে কিন্তু উত্তরে পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। দেখো এবার 6 নম্বরে কি বলেছে, অল দ্য মেম্বার্স প্রেজেন্ট ইন দ্য মিটিং এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। আচ্ছা, এটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে জিজ্ঞেস করা হয়েছে যে অ্যাগ্রির সঙ্গে কি কি বসতে পারে। ঠিক আছে, অ্যাগ্রির সঙ্গে টু হয়, উইথ হয়, আর এখানে অপশনে কিন্তু টু আছে, আবার কি উইথও কিন্তু আছে। অন আপন কিন্তু আপাতত আমরা কিন্তু ক্যান্সেল আউট করে দিলাম। ঠিক আছে, ক্যান্সেল, এগুলো হবে না। বাকি দুইটার মধ্যে দেখো কোনটা হবে। অল দ্য মেম্বার্স প্রেজেন্ট ইন দ্য মিটিং এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। এগ্রিড যখন কোনো ব্যক্তির সঙ্গে, পার্সনের সঙ্গে হয় তখন হচ্ছে উইথ, আর কোনো প্রপোজাল বোঝালে হয় হচ্ছে টু, তাহলে এখানে বসবে কি টু। ঠিক আছে, অল দ্য মেম্বার্স প্রেজেন্ট ইন দ্য মিটিং এগ্রিড টু মাই প্রপোজাল, তাহলে টু হলে অপশন কোনটা হয়ে যাবে সঠিক, অপশন বি। নেক্সট দেখো, ক্যান ড্যাশ লেন্ড মি ড্যাশ ট্রাভেল ব্যাগ। আচ্ছা দেখো, এটা কিন্তু বাক্যটা আমাদের প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন করার জন্য এখানে কিন্তু আমাদের মোডাল কিন্তু ভার্বটা প্রথমে এসছে, তারপরে কি বসবে, তারপরে বসবে সাবজেক্ট। এখানে তো ডাব্লিউএইচ ওয়ার্ড যেহেতু নেই, ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু এখানে নেই, এখানে শুরু হয়েছে আমাদের মোডাল ভার্ব দিয়ে, হেল্পিং ভার্ব দিয়ে। ঠিক আছে, তারপরে কি সাবজেক্ট বসবে। এবার সাবজেক্টের কথা বলতে গেলে আমাদের কিন্তু এই ইওর এগুলো কিন্তু হবে না, এই দুটার মধ্যে দেখতে পারি আমরা ইউ। তাহলে ক্যান ইউ লেন্ড মি ড্যাশ ট্রাভেল ব্যাগ, ট্রাভেল ব্যাগ নাউন, এটা কি একটা নাউন। এবার নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই দুটোর মধ্যে অ্যাডজেক্টিভকে, ইওর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ইওরস কিন্তু প্রোনাউন। এটা কি, এটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোনাউন, আর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। দেখো ট্রাভেল ব্যাগ নাউন, নাউনের সামনে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাই তো। তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ক্যান ইউ লেন্ড মি ইওর ট্রাভেল ব্যাগ, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের প্রত্যেকটাই কিন্তু পার্টস অফ স্পিচ থেকে কিন্তু করানো কিন্তু হয়েছে। পার্টস অফ স্পিচ আমি আলোচনা করেছি, ওখানে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এই ইউ, ইওর সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করেছি। নেক্সট দেখো 8 নম্বরে কি বলেছে। 8 নম্বরে বলেছে দ্য বয়েজ ওয়ার ড্যাশ টু হেয়ার দ্যাট উই ওয়ার গোয়িং টু বিল্ড এ ব্রিজ। আচ্ছা, তো এইখানেও কিন্তু আমাদের গ্রামারের উপরে ফোকাস করা হয়েছে। তো দেখো দ্য বয়েজ, এটা কি সাবজেক্ট, এটা কি, এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। এইবার যেহেতু
ওয়ারের পরে কোনো সময় কিন্তু এই ভার্বের কিন্তু প্রেজেন্ট, ডিলাইট কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না। তারপরে দেখো এখানে কিন্তু ডিলাইটস এস যুক্ত আছে, এটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম, এগুলো কিন্তু হবে না। হতে পারে কি আইএনজি যুক্ত অথবা ইডি যুক্ত। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এইবার ওয়ারের সঙ্গে আইএনজিও হতে পারে আবার ইডি হতে পারে। কোনটা লিখবো, এই জন্য পরের অংশটা করবো আমরা। দ্যাট উই ওয়ার গোয়িং টু বিল্ড এ ব্রিজ। তো এখানে কিন্তু আমাদের হেল্পিং ভার্বের পরে কিন্তু কি আইএনজি কিন্তু যুক্ত ওয়ার্ড আছে, তার মানে আমাদের এখানে আইএনজি হবে না, এখানে কিন্তু আমরা ইডি যুক্তটাকে মানে হচ্ছে V3 ফর্মটাকে বেশি প্রাধান্য দিতে পারি। ওই জন্য কি হবে, দ্য বয়েজ ওয়ার ডিলাইটেড টু হিয়ার দ্যাট উই ওয়ার গোয়িং টু বিল্ড এ ব্রিজ। ছেলেরা এটা শুনে খুব আনন্দিত হয়েছিল যে আমরা একটি ব্রিজ বানাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, ভার্বের থার্ড ফর্ম বসবে এখানে। এখানে কিন্তু আইএনজি ফর্ম, পরে কিন্তু আইএনজি ফর্ম আছে, ওই জন্য এখানে আমরা থার্ড ফর্ম ডিলাইটেড কিন্তু ইউজ করলাম। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি। নেক্সট দেখো, আই অ্যাম গেটিং গুড গ্রেডস ড্যাশ আই স্টাডি এভরিডে। আচ্ছা, আই অ্যাম গেটিং গুড গ্রেডস, আমি ভালো কি গ্রেড পাচ্ছি, কারণ কি করছি আমি প্রত্যেক দিন পড়ছি। তাহলে কারণ, ঠিক আছে, এটা কিন্তু ফলাফল, এটা হচ্ছে কি কারণ। তাহলে কারণ যুক্ত করলে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করব, বিকজ নাকি বাট নাকি ইয়েট নাকি অর। প্রত্যেকেই জানো কারণ বোঝাতে আমরা বিকজ ইউজ করি। তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আই অ্যাম গেটিং গুড গ্রেডস বিকজ আই স্টাডি এভরিডে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, ড্যাশ হোয়াট আই সে ইন দ্য ক্লাস। তো এখানে কি বসবে, এটা কিন্তু আমাদের ভোক্যাব থেকে প্রশ্নটা করা হয়েছে, ফ্রেজাল ভার্ব থেকে করা হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে ড্র আউট মানে কোনো কিছুকে মনে করো লম্বা করা বা টেনে নেওয়া, পুট ডাউন মানে লিখা, ফোর্স ডাউন মানে কোনো কিছু মনে করো যে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, তো সেটাকে মনে করো আমরা অনেক সময় জোর করে যে খেয়ে নেই, তাই না? যেমন মনে করো যে শরীর খারাপ হলো তখন খেতে ইচ্ছা করে না, কিন্তু খেতে তো হবেই, তাই না? আমরা জোর করে যেমন খাই, ওটাকেই বলা হয় হচ্ছে ফোর্স ডাউন। আর পুল ডাউন মানে কোনো কিছুকে ডিস্ট্রয় করা, ঠিক আছে, মনে করো ধ্বংস করা, ডিস্ট্রয় করা, এরকম সেন্স হয়। তাহলে এখানে কিন্তু ধ্বংস করা, জোর করে কোনো কিছু খাওয়া কিংবা কোনো কিছুকে টেনে মনে করো বড় করাই, লম্বা করা, এরকম সেন্সে কিন্তু হয় না। তাহলে হয় কি পুট ডাউন মানে কি লিখা, লিখা, যে পুট ডাউন হোয়াট আই সে ইন দ্য ক্লাস, যে ক্লাসে আমি যা বলি তাই কি করো লিখো। তাই এটাই কিন্তু আমাদের ভালো একটা সেন্স দিচ্ছে, সুতরাং এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, পুট ডাউন। ঠিক আছে, নেক্সট দেখো, হি ড্যাশ পুট দ্য ভেস অন দ্য টেবিল ইট ফেল টু দ্য ফ্লোর। হি ড্যাশ পুট দ্য ভেস। আচ্ছা, ভেস মানে কি ফুলদানি, কোথায় রেখেছিল, টেবিলে রেখেছিল, এবং এটা কোথায়, তারপরে কিন্তু ফ্লোরে মেঝেতে পড়ে গিয়েছিল। তাহলে এখানে রাখা কাজটাই কিভাবে হয়েছিল ওটাই আমাদের বলতে হবে। তাহলে হি কেয়ারলেসলি নাকি ফাইনালি নাকি ওয়েল নাকি কুইকলি। আচ্ছা দেখো, যেহেতু এখানে একটা নেগেটিভ সেন্স দিচ্ছে যে ফুলদানিটা কি নিচে পড়ে গিয়েছিল, নেগেটিভ সেন্স মানে এখানেও প্রথমে কিন্তু আমাদের কোনো একটা নেগেটিভ কাজকে কিন্তু রিপ্রেজেন্ট করবে। এখানে কিন্তু ফাইনালি ওয়েল কুইকলি কিন্তু হবে না, কেয়ারলেসলিটাই এখানে হবে। হি কেয়ারলেসলি পুট দ্য ভেস অন দ্য টেবিল, মানে সে কিন্তু কেয়ারলেসলি কি করেছিল, ফুলদানিটাকে টেবিলে রেখেছিল, তাই জন্যই কি হয়, তাই জন্য এটা কি মেঝেতে পড়ে গিয়েছে সিম্পলি, তাই না? কেয়ারলেসলি কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট দেখো, হার্ষ ওয়াজ ড্যাশ ইন দ্য আর্মি। আচ্ছা, তো এখানে কিন্তু আর্মিতে কি হয়েছিল, আর্মিতে কিন্তু দেখো আমরা কিন্তু এটা প্রত্যেকেই জানি, আর্মিতে কি হওয়া, এনলিস্ট হওয়া, নাম নথিভুক্ত হওয়া। তাহলে এখানে কিন্তু আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই, বি সি আর ডি এর মধ্যে এনলিস্টেড আমাদের এই নাম্বারে আছে, খুবই সোজা এটা, ওই জন্য আমি কিন্তু এটা সরাসরি করে দিলাম, এনলিস্টেড নাম নথিভুক্ত। হার্ষের কি হয়েছিল, আর্মিতে নাম নথিভুক্ত হয়েছিল, এনলিস্টেড। ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর। 12 তাহলে কয় নাম্বার হয়ে যাবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, 13 নাম্বার প্রশ্ন, শি ড্যাশ টু হার অফিস উইথ এ ফ্রেন্ড। তো দেখো এখানে কিন্তু আমাদের সাবজেক্ট রয়েছে, তো এরপরে কিন্তু কি বসবে, ভার্ব বসবে। তো দেখো অপশনে কিন্তু 4টাই আমাদের ভার্ব দেওয়া রয়েছে,
এবার সাবজেক্টের ঠিক পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে না, ক্যান্সেল। তারপরে এখানে ভার্বের সঙ্গে আইএনজি বসে না, হতে পারে এ না হলে কি ডি। এইবার দেখো শি ড্যাশ টু হার অফিস উইথ এ ফ্রেন্ড, সে কি করে অফিস যাওয়া। দেখো অফিস যেহেতু যাওয়া একটি কাজ, এটা কি হয় রেগুলারলি হয়। বর্তমানে কোনো কাজ মনে করো যেটা অভ্যাসবশত হয়, সেখানে কি প্রেজেন্ট ইনডেফিনিট। আর প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন কি সাবজেক্টের পরে V1 তারপরে কি অবজেক্ট বসে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসে তাহলে কি ভার্বের সঙ্গে এস বাই এস। তাহলে এখানে সি হচ্ছে থার্ড পারসন, তার সঙ্গে সঙ্গে সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস। তাহলে এখানে হ্যাজ আছে, হ্যাজ তো বসে না, এটাও তাহলে ক্যান্সেল। তাহলে হবে কি উত্তর এ, শি গোস টু হার অফিস উইথ এ ফ্রেন্ড। এরপরে দেখো 14 নম্বর, আই ফাইন্ড ড্যাশ হরর মুভিজ ডিসগাস্টিং। আচ্ছা আই সাবজেক্ট, ফাইন্ড হচ্ছে ভার্ব। তাহলে এরপরে সাবজেক্টের পরে ভার্ব বসেছে, যেহেতু ভার্ব বসেছে তাহলে ওয়াজ এটা হচ্ছে একটা ভার্বের থার্ড ফর্ম, তো পরপর দুটো ভার্ব হবে না। টু হ্যাভ ওয়াজড, টু হ্যাভ অলরেডি ভার্ব আছে, হবে না। এবার হতে পারে টু ওয়াচ অথবা ওয়াচিং। দেখো এখানে তোমাদের মনে হতে পারে এটাও তো ভার্বের আইএনজি, এটা তাহলে হবে না। তো দেখো এখানে কিন্তু কনসেপ্ট অন, এটা কিন্তু নাউনের কনসেপ্টে কিন্তু ইউজ করা হয়েছে। নাউন টু ওয়াচ ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু, এটা নাউন হিসেবে কাজ করে। ভার্বের সঙ্গে আইএনজি এটাও কিন্তু নাউন হিসেবে কাজ করে। তবে এখানে আই ফাইন্ড টু ওয়াচ হবে না, হবে ওয়াচিং, এটাই কিন্তু ভালো হবে ওয়াচিং। আর এই ওয়াচিংটা আসলে কে, এটা হচ্ছে জেরান্ড। কি এটা জেরান্ড। জেরান্ড কি করে হয় ভার্বের সঙ্গে আইএনজি, আর এটা তখন কাজ করে কিসের মতো নাউনের মতো, বুঝতে পারলে। তাহলে এখানে কি হয়ে যাবে জেরান্ডের কিন্তু ইউজ করা হয়েছে ওয়াচিং, আই ফাইন্ড ওয়াচিং হরর মুভিজ ডিসগাস্টিং। লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, আই অ্যাম নট অ্যাংরি ড্যাশ ইউ পল। অ্যাংরি এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাংরি টু অথবা কি বসে সঙ্গে উইথ, উইথ কখন যখন পার্সন হয়। আর এখানে কি দেওয়া রয়েছে, এখানেও পার্সন রয়েছে, ইউ মানে পল, পল মানে ইউ, পার্সন। তাহলে অ্যাংরির পরে এখানে আছে পার্সন, তাহলে এখানে কি হবে উইথ হবে। অপশন কিন্তু এখনো আমরা দেখিনি। তো দেখো এই যে উইথ, সব জায়গায় কিন্তু অপশন দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু একবারে চলে আসলো এখানে কনসেপ্টটা, ওই জন্য আমরা সরাসরি উত্তরে পৌঁছে গেলাম, এগুলো দেখার কোনো প্রয়োজনই কিন্তু হলো না। ঠিক আছে, অ্যাংরি উইথ। তাহলে সঠিক উত্তর হবে কি অপশন এ। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত হলো। তোমরা দেখতে পারলে বা বুঝতেও পেরেছো যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হয় হচ্ছে ভোক্যাব অথবা কি অথবা কিন্তু হয় গ্রামার, ভোক্যাব অথবা গ্রামার। তোমাদের আমি সবগুলো বুঝিয়ে দিলাম। এবার এটা কিন্তু আমাদের একটা ভিডিও জাস্ট আসলো, এরপর আমি কয়েকটা ভিডিও তোমাদের নিয়ে আসবো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে। যদি মনে করো আমাদের লাক যদি ফেভার করে, লাক ফেভার করলে কিন্তু এখান থেকে কমন আসতে পারে, আর কমন না আসলেও কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এই যে কনসেপ্টগুলো বা কিভাবে প্রশ্নগুলো হচ্ছে, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে যে কোনো কনসেপ্ট দিলে তোমরা এমনিতেই করতে পারবে। ঠিক আছে, আর তোমাদের কিন্তু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করার জন্য তোমাদের বলে রাখি, গ্রামারটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে, ভোকেবটাও খুব ভালো করে পড়তে হবে, তার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই তিনটা জিনিস কিন্তু খুব ভালো করে যদি পড়তে পারো, ঠিক আছে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভোকাবুলারি তো পুরোপুরি মুখস্থের জিনিস, এগুলো মুখস্থ করতে হবে এই দুটো, আর গ্রামারটা তো কনসেপ্ট। ঠিক আছে, তো এই তিনটা জিনিস খুব ভালো করে যারা করতে পারবা বা যারা অলরেডি এগুলো করে রেখেছো তাদের জন্য কিন্তু এগুলো করাটা খুবই সহজ মনে হবে। ঠিক আছে, তো যাই হোক, তো আজকে এটাই ছিল ভিডিও। আর তার সঙ্গে সঙ্গে যারা তোমরা আজকে প্রথম আমাদের এই ভিডিওতে দেখছো তাদের উদ্দেশ্যে আমি কথা বলে রাখি যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.pacherpashra.com এ প্রত্যেক রবিবার আপকামিং WBP কনস্টেবল এক্সামকে ফোকাস করে ফুল কিন্তু ফ্রি মক টেস্ট লাইভ কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে, লাইভ মক টেস্ট নেওয়া হচ্ছে। এই মক টেস্টটা হচ্ছে যেটা বললাম প্রত্যেক রবিবার সকাল 9টা থেকে রাত 9টা অবধি। এবার এই মক টেস্ট তোমরা কী করে দিতে পারবা, তোমাদের সিম্পলি গুগলে এসে সার্চ করতে হবে আমাদের ওয়েবসাইটের নাম www.pacherpashra.com। সার্চ করার পরে তোমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে আসবা।
হোম পেজের বাঁদিকে লেখা থাকবে এনরোল নাও। এনরোল নামে ক্লিক করলে তোমাকে একটা রেজিস্ট্রেশনের জন্য ফর্ম দিয়ে দিবে, যেখানে তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এইভাবে তোমরা রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করলে তোমরা কিন্তু তারপর এই ফ্রি মক টেস্টগুলো দিতে পারবে, ঠিক আছে। লগ ইন ছাড়া কিন্তু তোমরা এটা দিতে পারবে না। এবং আপকামিং সময় আরও অনেক কিছু আমাদের এই ওয়েবসাইটে আসতে চলেছে, তোমরা অবশ্যই কিন্তু লগ ইন করে রাখবে। আর লগ ইন কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ, প্রথমে তোমাদের এনরোল করতে হবে। এনরোলে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে সেখানে হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস বলা আছে, কী করে তোমরা এনরোল করবা, কী করে লগ ইন করবা, সমস্ত কিছু বলা আছে, সেই ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।